দরজাটা খোলা মাত্রই শুনতে হলো, আফা, দুধ দিয়ে ঘন করে 1 কাপ চা বানান তো, আজকে চা খাবো আমি। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমি অনেক মজা করে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে মরিচ খোলা বানাবো। সত্যি অসাধারণ খেতে। যেদিন এই মরিচ খোলাটা থাকে না, ওই দিন কোনো তরকারির প্রয়োজন হয় না। এটা দিয়ে কিন্তু 2-3 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। সেটা আমাদের মায়ের ছেলের খাবার দেখেই তোমরা বুঝতে পারবে। তো প্রথম কথাটা আমাকে কে বলল? আমার খালা, মানে কাজের আপা। উনি সকালেই আসে, কারণ আমার তো বাইরে যেতে হয়, বের হয়ে যেতে হয়, তাই উনি সকাল সকাল আসে, কাজ করে চলে যায়। তো আসলে আমার প্রথম কথা থাকে যে, তুমি কিছু খাইছো, নাস্তা খাইছো? না খাইলে আর কি খেয়ে নে। আর যেদিন খেয়ে আসে সেদিন আর খায় না। তো আজকে আসি বলতেছে যে, আপা একটু ঘন করে চা বানান তো, আজকে চা খাবো। তো আমি কি দিয়ে খাইবা তুমি চা? আমি রুটি বানাবো। পরে টেবিলে দেখছে ব্রেড আছে, পরে বলতেছে না, পাউরুটি দিয়ে খাবো আমি। তো যাই হোক, তো খালার জন্য চা বানাতে গিয়ে নিজেও একটু নিজের জন্য, তারপরে অবিকে একটু দেবো। অবি কিন্তু চা খায় না, তো আজকে একটু দেবো ছেলেকে। জিজ্ঞেস করছি যে, খাইবা আব্বা? তো বলতেছে ঠিক আছে খাবো, দিও একটু। তো যাই হোক, আমাদের 3 জনের জন্যই চাটা করে নিছি। এই যে খালা নিতেছে, আর অবি নিয়ে গেছে পাউরুটি দিয়ে খাবে। তো আমি পাউরুটি দিয়ে খাবো না, আমি খেয়ে নিছি সকালে ডিম খেজুর। তো এখন একটু চা খাবো আর কি। এখানে কিন্তু গ্রিন টি বা লাল চা হলে কতটা ভালো হতো, তাই না? তো মাঝে মাঝে শরীরটা একটু চাঙ্গা করার জন্য উল্টাপাল্টা খাবার খেতেই হয়, কি বলো? এই যে দেখো, আরেকটা উল্টাপাল্টা খাবার বানাইতে চলে আসলাম। দুধ চা খেলাম ঘন করে। তো এখানে কিন্তু আমি দেশি রসুনটা নিছি, দেশি রসুনের ঝাঁজ ভালো আর খেতেও ভালো হয়। তো যাই হোক, এই যে মরিচগুলো, এগুলো কিন্তু অতটা ঝাল না, এগুলোকে মিষ্টি মরিচ বলে। যে দেখো মোটা মোটা লম্বা লম্বা। তো এই মরিচগুলোকে আমি 1 ঘন্টা আগে গরম পানিতে ভিজিয়ে রাখছি। আর এটা হচ্ছে হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকের যে মাথাটা, কচি অংশটা, সেটাই নেওয়া, অল্প একটু শাক। তো মরিচটাকে ভেজানোর কারণ হয়েছে, মরিচটা যদি একটু ভিজিয়ে রাখা হয় গরম পানিতে, তাহলে মরিচটা একদম সফট হয়ে থাকে। এটা ব্লান্ডার করতে আর হচ্ছে পাটায় পিষতে অনেকটা সহজ হয়ে যায় আর কি। তো যাই হোক, এখানে আমি ব্লান্ডার করব আজকে, আর পাটায় বাটবো না, পাটায় বাটতে অনেক কষ্ট হবে। তো ব্লান্ডার যখন করে আনলাম, মানে পাটায় বাটার থেকেও অনেক বেশি মিহি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, হেলেঞ্চা শাকটা কিন্তু আমি পিষবো না, এটা আস্তাই থাকবে। তো এই তো ব্লান্ডার করা হয়ে গেছে, দেখো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একেবারে মিহি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। এখন আমি একটা ফ্যান বসিয়ে দিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিছি। তেলটা একটু বেশি লাগে এই মরিচ খোলাটা করতে। তো এখানে 2টা পেঁয়াজ দিছি মাঝারি সাইজের। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, তারপরে আমি মরিচটা এখানে দিয়ে দেব। তো এই ভর্তাটা সত্যি অসাধারণ হয় খেতে, খুবই ভালো লাগে। তো অবির বাবা তো অনেক বেশি পছন্দ করে, বা আমি আমার ঘরে কোনো গেস্ট আসলে, যেই আসুক, আমার আত্মীয় স্বজন বা বাইরের, তো আমি কিন্তু এই ভর্তাটা বা মরিচ খোলাটা আমি এভাবে করি, মানে অনেক বেশি পছন্দ করে সবাই। আর এটার মরিচ খোলাটা করার পরে না, এটার এত সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে ঘ্রাণটাই বেশি ভালো লাগে। তো এটা কিন্তু সব সময় আসলে করা হয় না, মাঝে মধ্যে করি। হচ্ছে অবির বাবা আসলে একটু বেশি করা হয়, কারণ উনি অনেক বেশি ভর্তা পছন্দ করে। আর উনি বাংলাদেশে থাকলে আমার 2-1 দিন পর পরে ভর্তা করা হয়। তো যাই হোক, আজকে ভর্তাটা করতে এসে ওনার কথা অনেক বেশি মনে পড়ছে। ইনশাল্লাহ বাংলাদেশে আসলে ওনাকে করে খাওয়াবো। তো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে মরিচটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে ব্লান্টারের যে জারটা আছে না, ওইটা ধুয়ে পানি দিছি, একটুখানি অল্প একটু পানি দিছি। তো এখন আমি 5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে এখন আমি শাকটা দিয়ে দেব। এখানে কিন্তু লবণ দেওয়া হয়ে গেছে। আর এখানে একটু কষ্টের কাজ হয়েছে, মানে দাঁড়িয়ে থেকে এটাকে লাড়তে হবে অনবরত, কারণ নিচ থেকে লেগে যেতে পারে। আর হচ্ছে লাড়তে লাড়তে যখন এই ভর্তাটা ফ্যানের গা ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে যে ভর্তাটা হয়ে গেছে। এর মাঝামাঝি তোমরা লবণটা চেক করে নিতে পারো, যদি তোমরা তৈরি করো আর কি।
তো যাই হোক, আমি কিন্তু হেলেঞ্চা শাকটা দিয়ে দিছি। এই যে শাকটার সাথে মরিচটা এখন মিশিয়ে নেব। এই হেলেঞ্চা শাকের থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না, এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে মরিচের সাথে। আর এখানে আমি লবণ ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করি না। আসলে এই মরিচ খোলাটা এখন বর্তমানে সবাই করতে পারে মোটামুটি। তো আমি কিন্তু কাউকে শেখাতে আসিনি এখানে, প্লিজ তোমরা অন্য কিছু মনে করো না, কারণ ইউটিউবে আমার অনেক সিনিয়র আপু আন্টিরা আছেন, ওনারা হয়তো রাগ করতে পারেন যে তোমার কাছ থেকে কি রান্না শিখতে হবে। না না, আসলে আমি যেভাবে রান্না করি বা যেভাবে যেটা করি মাঝে মধ্যে সেটাই একটু তুলে ধরার চেষ্টা করি তোমাদের সাথে, ভালো লাগে আর কি। আর যেটা আমার কাছে একটু ভালো লাগে বেশি সেটাই আমি শেয়ার করি, জাস্ট এটুকুই। তো যাই হোক, আমি ধনেপাতা দিয়ে দিছি। এই তো দেখো কি সুন্দরভাবে ফ্যানের গা ছেড়ে গেছে। এখন বুঝতে হবে যে আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই ভর্তাটা মানে আমার বাচ্চা এত বেশি পছন্দ করে, প্রথম খাবারটা কিন্তু আমারই ছিল। দেখছো কীরকম লাল লাল করে আমি ভাতটা খেয়ে নিছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো এখন ওবি খাবে। এই যে দেখো আমার বাচ্চাটা কত সুন্দরভাবে খাচ্ছে। সে তো ভাতের সাথে খাইছে এবং কি মানে মনে হয় যে এটা কোনো একটা নাস্তা, সে চামচ দিয়ে পর্যন্ত খাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা একটু মাশাল্লাহ বলে দিও। ওর বাবার মতো হয়েছে ভর্তা পাগল। ভর্তা হইলে আমার ছেলের আর কোনো কিছুই লাগে না, এত বেশি পছন্দ করে ভর্তা। তো যাই হোক, সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি আগামী ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।